তিলোত্তমা কেস আপনারা মনে আছে হয়তো আপনাদের, ডক্টরদের সিংহভাগে যে সমস্ত আন্দোলনকারীরা ছিলেন তার মধ্যে অনিকেত আরও অনেকে ছিল। মজার ব্যাপার হলো তাদেরকে সমস্ত দূরে 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 ট্রান্সফার করলো। এটা তো হবেই স্বাভাবিকভাবে, তুমি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছো এবং তিলোত্তমা কেসের আর কোনো কিছু অ্যাক্টিভিটিস পাওয়া যাবে না। আমি তো বলেছিলাম যে যদি গভর্নমেন্ট মনে করে, সরকার যদি মনে করে আর তার হাতে পাওয়া, তার হাতে সমস্ত টুলস পুলিশ পাওয়ার থেকে আরম্ভ করে সেই কেসের কিনারা করতে পারবে না। এবং সিবিআই তো গট আপ হয়ে গেল একটা জায়গাতে, বোঝাই গেল। তো তিলোত্তমার কেস কিন্তু এখনও আমি লড়ছি, যেটা হলো যে ওটা ভাঙার অর্ডার তো হবেই, ভাঙার অর্ডার করেও দিল, হট করে ফাইলটাকে আবার বড় অফিসে পাঠালো। তো এটার অ্যাঙ্গেলটা এটাই হচ্ছে যে সরকার সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইছে। আমিও জেনে বুঝেই নেমেছি সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইছে। এখন আজকে আবার এক্সিকিউটিভকে ফোন করলাম এবং এবারে কোর্টের অর্ডারটা কিন্তু যেটা দিয়েছে আর কি জাস্টিস, জাজের নামটা এই মুহূর্তে মাথায় আসছে না, তো সেই অর্ডার কপিটা দেখালাম যে 3 মাসের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে। জাস্টিস কৌশিক চন্দ্র 3 মাস পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত এরা ফাইলটাকে নিয়ে খেলছে, মানে একে বাঁচাবার চেষ্টা করছে। আমি কলকাতা কর্পোরেশনের আধিকারিকদের বলছি, দেখুন আপনারা যারা কাজ করছেন আপনাদের সাপোর্টে কিন্তু অংশমান দাঁড়ায়, ঠিক আছে। মেয়র আপনাদের চোর বলে, অনেক কিছু বলে, খাটরা কিন্তু আমি মেয়রকে উত্তরটা দিই। বক্তব্য হচ্ছে আপনারা কিন্তু নিজের পায়ে নিজেরা কুলটা মারছেন। আমি কোর্টে গেলে কিন্তু এই যে ডিলে ডিলিংসটা হচ্ছে, এই ডিলে ডিলিংসে কিন্তু আপনাদের ঘাড়ে যাবে। চটপট রিপোর্টটা করুন, করে কমিশনারের এন্ডে ফাইলটাকে পাঠান, ঠিক আছে, বা মেয়রের এন্ডে ফাইলটাকে পাঠান। সবচেয়ে ভালো মেয়রের এন্ডে ফাইলটাকে পাঠান, তবে তো আমি যেতে পারবো কোর্টে। যা কেস খাবে উনি খাক না, একটা প্রশাসনিক প্রধান আজকে ঘুরেই যাচ্ছে, ফাইলটা ঘুরেই যাচ্ছে, ঠিক আছে। আমি তো ডিরেক্ট কালী এগেনস্টে আগে কেসটা করবো। আপনাদের এটাই বলছি, সরাসরি মেয়র আর কালীর কাছে আগে পাঠান। তো এই কেসটার আমার কাছে একটা প্রেস্টিজ পাই। দেখুন এই অনিকেত এরা তো চাকরি করে, আমি তো চাকরি 17 সালে ছেড়েই দিয়েছি। আমার যাওয়ার কিছু নেই। 3 বছর আমায় কাজ বন্ধ করে দিয়েছিল, কিচ্ছু করতে পারেনি। এখন যে অটো পাইলট স্টেটে আছি, আমার একটা লোমও কেউ ছুঁড়তে পারবে না, বরং আমি অনেকের লোম ছিঁড়ে দেবো। সেই জন্য পাঠান না রে ভাবাই, আপনারা ফাইলটাকে একদম এর কাছে পাঠান, আমাদের মেয়র সাহেবের কাছে পাঠান, আর পাঠান ওএসডির কাছে পাঠান, তারপর বুঝে নেব কী হয়।